হর হর মহাদেব। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি হঠাৎ করে প্ল্যান করে ফেললাম মায়াপুর যাব। আমি আর 3 বন্ধুতে মায়াপুর রওনা দেব সকাল 6:30। মুর্শিদাবাদ স্টেশন থেকে ধুবুলিয়া স্টেশন পর্যন্ত আমরা রেলগাড়ি সফর করব। সো বন্ধুরা, আমরা ভোর 5টার সময় বেরিয়ে গেছি বাইকে করে। তো আমার পেছনে একজন বন্ধু আছে। বাড়ি থেকে মুর্শিদাবাদ স্টেশন 20 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। অবশেষে মুর্শিদাবাদ স্টেশন পৌঁছে গেছি। স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে রেলগাড়ি চলে আসছে, কিন্তু সিট পাবো কি সন্দেহ। তো রেলগাড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ আমরা রেলগাড়িতে উঠে গেছি, কিন্তু সিট পাইনি। কিছুক্ষণ যাওয়ার পরে হয়তো পাবো সিট। অবশেষে দেখতেই পাচ্ছ সিট পেয়ে গেছে। লোকাল ট্রেনে ধুবুলিয়া স্টেশন যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যাবে। রেলগাড়িতে সময় কাটানোর জন্য কানে হেডফোন গুঁজে নেব। সো বন্ধুরা, অবশেষে ধুবুলিয়া স্টেশন চলে এসেছি। স্টেশনের চারিপাশ মানুষ আর মানুষ, প্রচুর মানুষের ঢল। কেননা হবেই না কেন, এখন সিজন। দূর দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম। তো এখান থেকে আমরা অটো ধরবো। তো ধুবুলিয়া স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূর মায়াপুর। সো বন্ধুরা, যখন ধুবুলিয়া থেকে তুমি মায়াপুর যাবে, অবশ্যই ভাড়া মিটিয়ে যাবে। কেননা অনেক অটোওয়ালা আছে, ফ্রড করে। এক রকমের ভাড়া বলবে, আর এক রকমের ভাড়া দিতে হবে। তো সেই জন্য ভাড়া মিটিয়ে অবশ্যই অটোতে উঠবে। অটোতে কিছুক্ষণ যাওয়ার পরে অটো থেকে নেমে ইস্কন মন্দিরের বড় গেট। তো আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করব। তো মানুষের প্রচুর ভিড়। ইস্কন মন্দিরে কিছু ঘোরাফেরা করার পরে আমরা দুপুরবেলার খাওয়ার টিকিট করতে যাব। তো তোমরা আমাদের সাথেই থাকো, ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিও দেখতে থাকো আর মজা নিতে থাকো। খাবারের টিকিট কাটতে গিয়ে প্রচুর ভিড়, মানে এমন পেছনে ছিলাম, অনেকজনার পেছনে ছিলাম। অবশেষে খাবারের টিকিট মিলে গেছে। কেননা খাবারটা শুধুমাত্র 1টা থেকে 2:30 পর্যন্ত খাওয়া দাওয়ার সময় থাকে। তো এখনও অনেকটা দেরি। সকালকার খাবার এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। ইস্কনের কিছু কিছু জায়গায় ফ্রিতে খাবার দেওয়া হয়। তো সেই জায়গাগুলো আমরা ঘোরাঘুরি করছি, কোথায় পাওয়া যায় ফ্রিতে খাবার। তো এখানে দেখতে পাচ্ছ ইস্কনের মন্দির কত সুন্দর লাগছে। আর এখানে বিদেশি লোকজন হরে কৃষ্ণ করছে গিটার বাজিয়ে, কত সুন্দর লাগছে। আমরা বাঙালি বলে কেউ ঠিক মতন হরে কৃষ্ণ করতে পারি না। তো আমি এখানে একটু নেচে নিলাম হরে কৃষ্ণ বলে। আপনাদের কেমন লাগলো নাচটা অবশ্যই কমেন্টে SMS করবে। সো বন্ধুরা, এখানে ফ্রিতে প্রসাদ অবশ্যই দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করা হয়েছে রীতিমতো। এখানে ফ্রিতে অনেকজনাই প্রসাদ গ্রহণ করছে। অবশেষে প্রসাদে ছিল খিচুড়ি আর টক আর একটা তরকারি। খুব সুন্দর লাগলো খেতে। ইস্কনের পকোড়া অনেক এই গরমের মধ্যে প্রসাদ নিবারণ করছে, কিন্তু আমরা ভক্ত, আমরা খাওয়া দাওয়া করছি। কত সুন্দর না লাগছে। সকাল 10টার সময় ইস্কনের প্রসাদ খেয়ে ঘোরাঘুরি করার পরে দেখতে পাচ্ছ আমার বোতলে জল শেষ। এমন গরম পড়ছে আর এমন রৌদ্র পড়ছে, তো ভাবাই যাচ্ছে না, অনেক রোদ। আর আমরা ঘোরাঘুরি করার পরে আবারও লাইন খাবারের 2টোর সময় লাইন দিয়েছি। 2:30 খেতে পেয়ে যাব আশা করি। তো এখানে অনেক বড় লাইন ছিল। তো খাওয়া দাওয়ার পরে গৌশালা এলাম। তো গৌশালাতে প্রবেশ করলাম। গৌশালাতে প্রচুর পরিমাণে গরু আছে। তো তোমাদেরকে দেখাতে চলেছি। দেখতে পাচ্ছ অনেক গরু আছে, এখানে লালন পালন করা হয়। শ্রীকৃষ্ণ ভালোবাসত গরু। তো গৌশালাতে প্রচুর গরু আছে। আর দেখতে পাচ্ছ এর একটা নাম আছে, তো আমি জানি না। গৌশালা থেকে বাইরে এসে দেখতে পাচ্ছ গরুর গাড়িতে চেপেছি।
এখানেও টিকিট করতে হয়েছে 10 টাকার টিকিট। তো এখানে আমি চাপবো না বলছিলাম, আমার বন্ধুরা বলল চলো চাপো, ভালো লাগবে। তো চাপলাম। তো গরুগুলোকে বেকার বেকার কষ্ট দিয়ে আমরা আরাম নিচ্ছি, এটা কিন্তু ভালো নয়। তো রিকোয়েস্টে, বন্ধুদের রিকোয়েস্টে মানতে হলো। তো দেখতে পাচ্ছ গরুশালাতে আমরাই নয়, অনেক জনাই এখানে গরুশালাতে গরুর গাড়িতে চেপে যায়। তো এখান থেকে ফুটেজটা খুব সুন্দর লাগছে, মায়াপুরের যে মণ্ডপ, বড় মণ্ডপটা। তো এই ইস্কন মন্দিরে বিদেশি মহিলা, বিদেশি ছেলেরা অনেক ভক্তি করতে আসে আমাদের ইস্কন মন্দিরে মায়াপুরে। কিন্তু আমরা বাঙালি হিসেবে, বাংলায় জন্মগ্রহণ করে আমরা ইস্কন মন্দিরকে ভুলে যেতে থাকছি, কেননা আমরা জানি না মায়াপুরে এত লোকজন আসে আর এত ভক্তি করে। তো অবশেষে বুঝতে পারলাম এখানে অনেক ভক্তি করা হয়, অনেক জন আসে। এখানে শ্রীকৃষ্ণর মন্দির হতে চলেছে বড় ইস্কন মন্দিরে। তো তোমরা অবশ্যই আসবে আর দেখে যাবে, আর কমেন্টে লিখবা হরে কৃষ্ণা। সো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা হরে কৃষ্ণর র্যালি। কিছুটা না যেতে যেতে আর একটা হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ র্যালি। তো খুব সুন্দর লাগে এই দৃশ্যগুলো যখন দেখি, তো আমাদের মনে অনেক সুকুন মিলে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেল প্রায়, তো বাড়ির দিকে রওনা হতে হবে। তো দেখতে পাচ্ছ রাত্রিবেলাকার ছবি, আর ভিডিওটা খুব সুন্দর লাগলো। রাত্রিবেলাকার লাইটিংগুলো কেমন লাগলো, আর কমেন্টে হরে কৃষ্ণ বলে অবশ্যই আপনারা জানাবে। সো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, আর সঞ্জু স্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন ঘন্টিতে প্রেস করবেন।